আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো মনে হয় কিছুদিন আগে রমজান মাসটা এসেছে আর এখন রমজান মাসটা চলে যাচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু আসলে এত তাড়াতাড়ি চলে যাবে বুঝতে পারিনি। রমজানের শুরুতেই কিন্তু রমজান মাসটা কাটে না, ঠিক এরকমই মনে হয়। আর যখন চলে যায় তখন যেন হুট করে চলে যায়। এখন মনে হচ্ছে যে আরও কিছুদিন থাকলে হয়তো বা ভালো হতো। জানি না কতটুকু আমল করতে পেরেছি, আল্লাহ তাআলা যেন সবাইকে ক্ষমা করে দেন। আমার হাতে যে গাছের ডালটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে সজনে পাতা। অনেকে সজনের ডাঁটা ভীষণ পছন্দ করে, অনেকে সজনে পাতা কিন্তু ভীষণ পছন্দ করে। সজনে ডাঁটার চাইতে সজনের পাতাতে কিন্তু ঔষধি গুণাগুণটা খুবই বেশি, আর পাতাটা কিন্তু খুবই কার্যকরী। আমি আজকে পাকোড়া তৈরি করার জন্য পাতাগুলো নিয়েছি, আর শুধুমাত্র একটা ডাল ভেঙে নিয়েছি। আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ আছে, আমি অনেক ভিডিওতে বলেছি। তো সজনে গাছ থাকবে না, এটা কি আর হয়? আমার তো সজনে ভীষণ পছন্দ, বিশেষ করে ডাল দিয়ে রান্না করলে তো তুলনাই হয় না, আমার কাছে এতটাই ভালো লাগে। সজনে ডাঁটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, যার যেরকম খুশি। আমার কাছে ডাল দিয়ে রান্না করলেই বেশ ভালো লাগে। অনেকে দেখি মাছ দিয়ে রান্না করে, আবার অনেকে ভর্তা তৈরি করে। কার কাছে কীরকম লাগে আমি জানি না, এক একজনের খাবারের রুচি এক এক রকম। তবে আমি খাই না যে তা কিন্তু না, আমার কিন্তু প্রিয় একটা খাবার। আর সজনে পাতা কিন্তু ভর্তা তৈরি করে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। তবে আমি আজকে পাকোড়া তৈরি করব, আর পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরম গরম খেতে কিন্তু খুবই মজা। তো রমজানে তো আমরা এক এক দিন এক এক আইটেমে এক এক কিছু তৈরি করি। তো আজকে আমি সজনে পাতা দিয়ে পাকোড়া তৈরি করতেছি। এই সজনে পাতা রোদে দিয়ে শুকিয়ে তারপর ব্লেন্ড করে একেবারে মিহি করে গুঁড়ি করে নিই। তারপর আমি বয়ামও করে রেখে দিই, দীর্ঘদিন কিন্তু খাওয়া যায়। যেহেতু এই পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকার, ঔষধি গুণাগুণ কিন্তু খুবই বেশি, যার কারণে আমি পাতা কখনোই ফালাই না, খুবই যত্ন করে রেখে দেই। আর পাকোড়া তৈরিতে সবসময় ডাল ব্যবহার করতে হয়, এমনি এমনি তো আর পাকোড়া তৈরি করা যায় না, তাই না? তা আমি এখানে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি শিলপাটায় বেটে নিয়েছি। সেই সাথে আমি পাতাটাকেও একটু বেটে নিয়েছি। আমি চাইলেই কিন্তু একটু কুচি কুচি করে নিতে পারতাম, যেহেতু পাতাগুলো খুবই ছোট ছোট, কুচি করতে গেলে আমার কাছে কেমন যেন বিরক্তি মনে হয়, যার কারণে আমি পাটা একটু থেতো করে বেটে নিয়েছি। এই তো মাশাল্লাহ হয়ে গেল আমার পাকোড়া তৈরি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই না? এই পাকোড়াটা একেবারে গরম গরম খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে, আর খুবই মচমচে হয়েছিল, যেহেতু একটু কড়া করে বেজে নিয়েছিলাম। আর একটু কড়া করে বেজে নিলে কিন্তু একেবারে মচমচে হয়, খেতেও ভীষণ দারুণ লাগে। আমি কিন্তু মাটি চুলায় এই পাকোড়াটা তৈরি করেছি, তবে হালকা আঁচ দিয়ে কিন্তু পাকোড়াটা বানিয়েছিলাম। তারপরেও কিন্তু একটু কালো কালো হয়ে গেছে, আর কালো না হলে কিন্তু মচমচে হয় না। তো যারা কখনো খান নাই তারা আমার মতো করে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ দারুণ লাগবে। আর এই তো বলতে বলতে ঈদ চলে আসছে, মনে হয় যেন একদিন অথবা 2 দিন বাকি আছে। রমজান যদি 29টা হয়, তাহলে কিন্তু মাত্র একদিন বাকি আছে। তো জানি না, আল্লাহ তাআলা যেন 30টাই পূর্ণ করে। তো ঈদের জন্য হালকা কিছু কেনাকাটা করেই ফেললাম। এই জামাটা হচ্ছে আমার বাচ্চার জন্য নেওয়া। আর আমি সুতি কাপড় বেশ পছন্দ করি, কারণ এটা পরলে যেরকম আরাম পাওয়া যায়, অন্যান্য কাপড়ে কিন্তু এই আরামটা পাওয়া যায় না। তো এই জামাটা আমার বড় বাচ্চার জন্য নিয়েছিলাম। আমার বড় বাচ্চা কিন্তু লাল জিনিস বেশি পছন্দ করে, তারপরে ওর পছন্দ মতো এটা নেওয়া। আর এটা নিয়েছি আমার পছন্দে। আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে ভিডিও করতেছি, আমাকে হেল্প করার মতো কেউ নেই, যার কারণে বারবারই নড়াচড়া করতেছে, আর আমিও ভালোভাবে দেখাতে পারতেছি না। তো যাই হোক, দেখি বুঝতে পারবেন। আর ঈদ আসলে মার্কেটে কাপড় চোপড় এমনভাবে সাজিয়ে রাখে, যেটা দেখি সেটাই ভালো লাগে। দেখতে দেখতে অবশেষে যখন মন ভরে যায় তখন কিন্তু খুবই বিরক্তি হয়, সামনে যেটা পরে সেটাই নিয়ে চলে আসি। এই জামাটা নিয়েছি আমার ছোট বাচ্চার জন্য, এটা কিন্তু একেবারেই সুতি কাপড়ের, ও পরে আরাম পাবে খুব। আর কি কেনাকাটা করব বলেন, এত মানুষের চাপ, আমার তো একেবারেই বিরক্তি লাগে। রোজা রেখে মার্কেটে গিয়ে কাপড় চোপড় দেখে শুনে কিনতে কিন্তু আসলেই খারাপ লাগে। যদিও ঈদ, বাচ্চাকে তো কিনে দিতেই হবে, বাচ্চারা তো আর কিছু বুঝবে না ভালো কি মন্দ।
আর এই থ্রি পিসটা নিয়েছি আমার জন্য। এটা কিন্তু খুবই সিম্পল। আমি সিম্পল জিনিস সবসময় পছন্দ করি। বিশেষ করে যেটা পরে আরাম পাবো সেটাই আমি নেওয়ার চেষ্টা করি। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। এবার চলে আসছি পেঁপে গাছ থেকে পেঁপে পাড়ার জন্য। পেঁপেগুলো একেবারে লাল টুকটুকে হয়ে পেকে আছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, তাই না? আর এরকম গাছ পাকা পেঁপে সত্যি ভীষণ মজার, খেতে খুবই মিষ্টি। আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেক পেঁপে গাছ আছে। আর এখন যেহেতু প্রচুর গরম পড়ে, গরমের কারণেও কিন্তু পেঁপেগুলো খুব তাড়াতাড়ি পেকে যায়। পেঁপে গাছ থাকলে বাড়িতে অনেক ধরনেরই সুবিধা হয়। যখন ইচ্ছা পাকা পেঁপে খাওয়া যায়, আবার যখন ইচ্ছা কাঁচা পেঁপে খাওয়া যায়। আমি কিন্তু অনেক সময় পেঁপে রান্না করি। আমার ঘরে যখন কিছু না থাকে তখন আমি পেঁপে দিয়ে যে কোনো একটা রেসিপি তৈরি করে নিই। হয় ভর্তা, হয় পেঁপে দিয়ে ডাল রান্না, হয় মাংস দিয়ে পেঁপে রান্না। এভাবেই কিন্তু একটা না একটা তৈরি করে নেই। আর মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্নাটা কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমি 3টা পেঁপে পেড়ে নিয়েছি। আর 3টা পেঁপেই কিন্তু লাল হয়ে গেছে। ভিতরে কিন্তু আরও বেশি লাল হবে টুকটুকে। একদিন ঘরে রাখলেই কিন্তু একেবারে টুকটুকে লাল হয়ে যাবে। আর এইদিকে দেখেন এই পেঁপেটা পাখিয়ে খেয়ে ফেলেছে। এটা হলো অন্য একটা গাছের। আমি খেয়াল করিনি, এর আগের দিন আমি দেখেছিলাম যে পেঁপেটা লাল হয়েছে, কিন্তু পারবো পারবো করে ভুলে গেছি। আর এখন দেখি মাশাআল্লাহ এত সুন্দর করে টুকরে টুকরে খেয়ে নিয়েছে, দেখে কিন্তু ভীষণ দারুণ লাগছে। আমার বাড়িতে অনেক পেঁপেই কিন্তু পাখিয়ে খেয়ে নেয়। পাখির রিজিকে মাশাআল্লাহ ভালোই থাকে, আমিও খাই পাখিও খায়। দুজনে মিলে ভাগযোগ করেই কিন্তু খেয়ে নেই। যেটা পাখির রিজিকে থাকবে সেটা পাখিয়ে খাবে, আর যেটা আমার রিজিকে থাকবে সেটা আমি পাবো। এখন যে পেঁপেটা ধুয়ে নিতেছি এই পেঁপেটা কিন্তু অনেক বড়, অনেক লম্বা। এটা কিন্তু ঘরে ছিল। তো এটা যেহেতু আগের, এখন যেহেতু নতুন করে পেরেছি, তো আগেরগুলো আগেই খেতে হবে। আর গাছ পাকা পেঁপে সত্যিই অনেক মজার। আসলে গ্রামে থাকলে কিন্তু অনেক ধরনেরই সুবিধা ভোগ করা যায়। আর তাজা ফল খেতে কার ভালো না লাগে বলেন? আমার তো ভীষণ ভালো লাগে নিজের হাতে গাছ থেকে পাকা পেঁপে পেড়ে তারপরে খাওয়া। সত্যি এটা কিন্তু ভীষণ মজার, আমাকে অনেক আনন্দ দেয়। এই পেঁপেটা কতটুক বড় ছিল আমি মজা করে একটু আঙ্গুল দিয়ে মেপে নিয়েছিলাম, যেহেতু একটু সাইজে লম্বা ছিল তাই। আর ভিতরটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর, একেবারে হলুদ। আর বিচিগুলা কত সুন্দর সাজানো গোছানো, দেখেই মনটা ভরে যায়। দেখি যদি মনটা ভরে যায় খাওয়ার আগে, তাহলে খেতে তো আরও বেশি ভালো লাগবে, তাই না? ও পেঁপেটা সত্যি অনেক মজার ছিল। যাই হোক, এখানে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। আর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার কিন্তু প্রিয় একটা খাবার। আমি মাংসের সাথে সব সময় একটা দুটো আলু ব্যবহার করতে থাকি। আর বাচ্চারা ঘরে থাকলে কিন্তু ওরা কিন্তু আলুই বেশ পছন্দ করে। ওদের মন মতোই কিন্তু আমাদের সব সময় রান্না করতে হয়। তো সব সময় চেষ্টা করি বাচ্চারা যেভাবে খায় ঠিক ওইভাবে রান্না করার জন্য। আমি মাংসটা কষানোর আগে হালকা তেলের ভিতরে আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম। এভাবে ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।